গুড মর্নিং। আজকে এসে গেলাম গুজরাটি স্পেশাল গুন্দর পাক বানাতে। এটা একটা গুজরাটি স্পেশাল রান্না, নর্মালি এই শীতকালেই হয়, আর এটা পোস্টপার্টাম রিকভারিতেও ভীষণ হেল্পফুল। মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গোন্দ হচ্ছে একটা ন্যাচারাল আঠা, আর এটা না একদম শক্ত শক্ত পাওয়া যায়, তারপরে ঘিতে দিলে ফুলে ওঠে। তারপরে হচ্ছে হোল হুইট ফ্লাওয়ার বা আটা, ঘি, গুড়, ড্রাই ফ্রুটস মানে নাটসগুলো, কাজু, বাদাম, পেস্তা, যেটা যেটা পাওয়া যাবে, আর তারপরে একটুখানি পোস্ত, নারকেলের গুঁড়ো, এই সমস্ত দিয়ে বানানো হয়। আর একটা জিনিস সেটার মধ্যে মাস্ট, সেটা হচ্ছে জিঞ্জার পাউডার বা সুঁট, আর তারপরে জায়ফলের একটু গুঁড়ো, নাটমেগের একটু গুঁড়ো। এটার মেন ব্যাপারটা হচ্ছে নাড়াতে নাড়াতে হাতটা পুরো ব্যথা হয়ে যাবে। প্রথমে কড়াইতে ভালো মতো ঘি গরম করে গোন্দগুলোকে ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিতে হয়। যখন সুন্দর পাফ হয়ে যাবে তার মানে ওটা মেড, তখন ওটাকে তুলে রেখে নেব। তারপরে একটু ঠান্ডা হলে ওটাকে আমি গ্রাইন্ডারে ক্রাশ করে নিয়েছি, আর তারপরে আবার ঘি দিয়ে তার মধ্যে আমি ওই আটাটাকে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না তোমার হাত অলমোস্ট খুলে আসে। ও, আর নাটসগুলো আমি আগেই ক্রাশ করে নিয়েছিলাম, তারপর ওই আটার মধ্যে নাটের মিক্সচারটা দিয়ে নাড়তে হবে আবার অনেকক্ষণ পর্যন্ত। এটাই একটা মেন ব্যাপার হচ্ছে, নেড়ে নেড়ে যখন তোমার মনে হবে তোমার হাতটা অলমোস্ট কাঁধ থেকে হালকা হয়ে আসছে, তখন এই জিনিসটা রেডি হয়ে যাবে। আরে ভাই, বরের পছন্দ, বুঝতে পারলে তো? ইজি হলে কি হবে বলো? না, বেচারা এখন আর এই সমস্ত বানানোর কথা কিছু বলে না, কিন্তু আমি ভাবলাম এত ঠান্ডা পড়েছে একটু বানানো যাক। গোন্দটা আসলে শরীরটা গরম রাখতে ভীষণই হেল্প করে, তাছাড়া শরীরের ইনার স্ট্রেংথ বিল্ড করতেও এটা খুব সাহায্য করে, আর যারা পোস্টপার্টাম মম তাদের জন্যও এটা খুবই হেল্পফুল। যদিও আমার পোস্টপার্টামের সময় কেউ এটাকে বানিয়ে দেয়নি, আসলে মা ছিল না এখানে, কে আর বানাবে। তবে আমাদের বাঙালিদের মধ্যে এই গোন্দের জিনিসটার খুব একটা আমি আগে কিন্তু নাম শুনিনি, এখানে আসার পরেই শুনেছি। এই একই রকম টাইপে পাঞ্জাবিরা তৈরি করে পঞ্জিরি বলে একটা জিনিস, ওটাও শীতকালে ইউজ হয়। পঞ্জিরি আর এই গুন্দর পাকের মেন ডিফারেন্সটা হলো যে গুন্দর পাকে গোন্দটা অবশ্যই লাগবে, পঞ্জিরিতে যেটা মাস্ট নয়। কিন্তু ওই হাজারগন্ডা নাটস দিয়েই তৈরি হয়, তো সুতরাং শরীরটাকে গরম রাখতে বেশ সাহায্য করে। এটা বানাতে কিন্তু আমার প্রায় অলমোস্ট 2 ঘন্টা টাইম লাগলো। এটা জানো তো, এটা যদি রোজ একটুখানি দুধের সাথে খাওয়া হয় তাহলে বলে যে বোন বা জয়েন্টের পেনও দূর হয়। তো এটা আমার ভীষণই ফার্স্ট টাইম ট্রাই করা, জানি না যে এটা খেয়ে অভ্যস্ত সে রাত্রেবেলা এসে বলবে কেমন হলো, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার ছেলে খেয়ে বলল, বাহ, বেঙ্গলি স্টাইল চকলেট কেকটা তো বেশ ভালো হয়েছে। আচ্ছা, তাই সই, ছেলের ভালো তো লেগেছে, তাই না?